কুমিল্লার নাঙ্গলকোটে ইব্রাহিম খলিল নাইম নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে পৌরসভার গোত্রসার উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয়রা জানান, বুধবার 11টার দিকে নাইম বাড়ি থেকে নিখোঁজ হন। মাইকিং ও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে আনুমানিক দুপুর 2টার দিকে গোত্রশাল দিঘি থেকে তার লাশ উদ্ধার করা হয়। হেলাল নামে এক শ্রমিক জানান, দুপুরে নাইমকে অনেকেই খুঁজছে। এক পর্যায়ে গোত্রশাল দিঘির মধ্যে তার দেহ ভাসতে থাকে। ওই সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার নাইমকে মৃত ঘোষণা করেন। নিহতের মা কোহিনুর বেগম বলেন, তার ছেলেকে কেউ বাড়ি থেকে মুখ চেপে ধরে নিয়ে গেছে এবং তাকে হত্যা করেছে। নাইমের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কাপড় চোপড় থাকে ভিজে এলাই হাতে কোনোদিনও খুলিত না, হাতে জুতা আর লুঙ্গি এটা আমরা শুধু ওই পানি থইছে এটা ঠার করার লাইতেছি। আমার ছেলে এনে যাইতো লাগছিল আর মুখ চাপে ধরে গেছে। আপনি কি মনে হয় ছেলে কি মেরে ফেলছে? আমার ছেলের মারি পানি ফলাইছে, যে মারছে আল্লাহ সাক্ষী। এ বিষয়ে রাত 9টার দিকে নাঙ্গলকোট থানার ওসি একে ফজল হক মুঠোফোনে জানান, বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।